Dart function. Dart function is a set of codes that together perform a specific task. It is used to break the large code into smaller modules and reuse it when needed. Functions make the program more readable and easy to debug. It improves the modular approach and enhances the code reusability. Suppose we write a simple calculator program where we need to perform operations number of times when the user enters the values. We can create different functions for each calculator operator. By using the functions, we don't need to write code for adding, subtracting, multiplying, and divide again and again. We can use the functions multiple times by calling. The function provides the flexibility to run a code several times with different values. A function can be called anytime as its parameter and returns some value to where it called. Advantages of functions. The few benefits of the Dart function is given below. It increases the module approach to solve the problems. It enhances the reusability of the program. We can do the coupling of the programs. It optimizes the code. It makes debugging easier. It makes development easy and creates less complexity. ফাংশন সিনট্যাক্সে দেখতে পাচ্ছেন আপনারা রিটার্ন টাইপ। এখানে প্রথমে আমরা আমাদের রিটার্ন টাইপ দেব এবং ফাংশনের নাম দেব। রিটার্ন টাইপ দেওয়ার পরে ব্র্যাকেটের ভিতরে আমরা প্যারামিটার লিস্ট যেখানে আছে সেখানে আমরা প্যারামিটার দেব, যেমন ইন্টিজার এ এবং ইন্টিজার বি, যে কোনো ধরনের ডাটা এখানে আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। দেন আমরা কার্লি ব্রেস দেব এবং ভিতরে আমরা স্টেটমেন্ট লিখব। প্রথমে যে রিটার্ন টাইপটা দেব সর্বশেষ আমরা কিন্তু ওই ভ্যালুটাই রিটার্ন করতে হবে। ওই যখন আমরা ইন্টিজার দেব সেক্ষেত্রে ইন্টিজার ভ্যালুটাই রিটার্ন করতে হবে, ওই ডাটা টাইপে কিন্তু আমরা রিটার্ন করব। এটা হলো আমাদের ফাংশনের সিনট্যাক্স। এখন আসেন আমরা এই টপিকগুলো একটু বিস্তারিত দেখি। রিটার্ন টাইপ, ইট ক্যান বি এনি ডাটা টাইপ। আমরা এখানে যে কোনো ধরনের ডাটা টাইপ দিতে পারবো রিটার্ন টাইপ হিসেবে। ইন্টিজার, ডাবল, স্ট্রিং, এই ধরনের ডাটা টাইপ, বুলিয়ান, এই ধরনের ডাটা টাইপ আমরা রিটার্ন টাইপ হিসেবে দিতে পারবো। এবং যে ডাটা টাইপ আমরা প্রথমে উল্লেখ করব সর্বশেষ আমরা কিন্তু ওই ডাটা টাইপটাই রিটার্ন করতে হবে। দেন ফাংশন নেমটা আমরা যে কোনো কিছু দিতে পারি, যেটা অ্যাকচুয়াল ইউনিক নেমটা দেওয়াটার চেষ্টা করব যাতে করে আমরা ফাংশনটা দেখলেই বুঝতে পারি। সাপোজ আমি এখানে লিখছি সামেশন, এর মধ্যে আমি যোগ করব। এখানে যদি আমি বিয়োগ, গুণ, ভাগ করে রাখি তাহলে আসলে বুঝতে অসুবিধা হবে। আমরা একটা ইউনিক নাম দেব যে নামের গুরুত্বটার সাথে ফাংশনের গুরুত্বটা মিলে যায়, তেমনই নাম আমরা দেওয়ার চেষ্টা করব। প্যারামিটার লিস্টটা হলো এখানে আমরা যখনই ভেরিয়েবলটা ডিক্লেয়ার করব ব্র্যাকেটের ভিতরে, সেটাই হলো আমাদের প্যারামিটার লিস্ট। যখন আমরা ফাংশনটাকে কল করার সাথে কিন্তু এই ভেরিয়েবলটা কিন্তু আমাদের প্যারামিটার হিসেবে ডিক্লেয়ার হবে। আমরা তখন এই প্যারামিটার মধ্যে আমাদের ভ্যালু দিয়ে দেব। যে ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করবো ডাটা টাইপ দিয়ে, প্যারামিটার ডিক্লেয়ার করবো, সেই ডাটা টাইপটা কিন্তু আমরা ওখানে দিতে হবে। এটা যখন আমরা এক্সাম্পল দেখব সেক্ষেত্রে ভালোভাবে বুঝতে পারবো। রিটার্ন ভ্যালু, আমি আগে বলেছি রিটার্ন ভ্যালুটা হলো আমরা যেই টাইপটা দেব সেই টাইপের ভ্যালুটাই সর্বশেষ রিটার্ন করতে হবে। এটাই ফাংশনের ধর্ম। যখনই প্র্যাকটিক্যালি যাবেন আপনারা, আমি প্র্যাকটিক্যালি দেখাবো শেষে, তখনই আসলে আমি এগুলোকে আরও একটু বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। এতক্ষণ আমরা অলরেডি ফাংশনের গুরুত্ব বুঝে নিয়েছি বা ফাংশন আমরা কেন ব্যবহার করব সেটা অলরেডি আমরা জেনে গেছি। এখন একটু আমরা প্র্যাকটিক্যালি দেখব যে ফাংশনটা আসলে কীভাবে কাজ করে। চলুন শুরু করি আমাদের প্র্যাকটিক্যালি ভিডিওটা। প্রথমেই আমরা ফাংশনটাকে সিনট্যাক্স অনুসারে ডিক্লেয়ার করব। এতদিন আপনারা দেখেছেন যে আমরা মেইন মেথড, যে ভয়েড মেইন মেথডের ভিতরে কিন্তু আমরা কাজটা করেছি, কিন্তু আজকে আমরা মেথডের বাইরে একটা ফাংশন ডিক্লেয়ার করব। থিওরিক্যাল পার্টে আপনারা দেখলেন যে ফাংশনে প্রথমে আমরা রিটার্ন টাইপ দিতে হবে। আমি এখানে দিয়ে দিয়েছি ইন্টিজার এবং ফাংশনে একটা নাম দিতে হবে, সেক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি সাম হলো আমার ফাংশনের নাম। এখন প্যারামিটার হিসেবে আমি কি দেব, এখানে আর্গুমেন্ট আমি কি দেব, প্যারামিটার হিসেবে আমি দিয়ে দিচ্ছি ইন্টিজার এ এবং ইন্টিজার বি, দুইটা প্যারামিটার এখানে আমি দিয়ে দিচ্ছি। এটা হলো যে আমার ভেরিয়েবল, কিন্তু যখনই আমি ফাংশনের কল করব সেই ক্ষেত্রে এটা হিসেবে প্যারামিটার হিসেবে কাজ করবে। এখন আমার কার্লি ব্রেস দিয়ে ফাংশনটা শুরু করতে হবে এবং শেষ করতে হবে, সেক্ষেত্রে আমি কার্লি ব্রেস দিয়ে শুরু এবং শেষ করে নিচ্ছি। এখন ভিতরে যেটা থাকবে এটা হলো যে আমার ফাংশন বডি। এখানে আমার ফাংশন বডি
ফাংশন বডি, এখানে আমি আমার ইচ্ছে মতো কোড লিখবো। আমি এখন এই কোডে কী করবো, আমি যাতে ইন্টিজার টাইপের ফাংশনটা ডিক্লেয়ার করেছি সেক্ষেত্রে আমি বলেছি অবশ্যই ফাংশনের সর্বশেষ কাজ হলো ফাংশনটা রিটার্ন করাতে হবে, ইন্টিজার ভ্যালুই রিটার্ন করাতে হবে। তাহলে এখানে আমরা কি কাজ করতে চাচ্ছি, আমরা এখানে দুইটাকে যোগ করব, যোগ করে যোগফলটা আমরা রিটার্ন করব। আমরা এখানে দিয়ে দিচ্ছি আবার ইন্টিজার সি নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, বা এ প্লাস বি, এই দুইটা ভেরিয়েবল আমরা এখানে রেখেছি, দুইটা যোগ করেছি এবং রিটার্ন করে দেবো। আমরা কাকে রিটার্ন করবো, যাতে এ এবং বি এর মানটা কার মধ্যে আছে, যোগফলটা সি এর মধ্যে আছে, আমরা জাস্ট সিটাকে রিটার্ন করে দেবো। এখন ফাংশনটা একটু বোঝার চেষ্টা করি। এটা এতদিন কিন্তু আমরা মেইন মেথডে কাজ করেছি, আজকে কিন্তু আমরা মেইন মেথডের বাইরে ফাংশনটা কল করেছি। আমরা চাইলে অন্যান্য যে কোনো ক্লাসে বা যে কোনো মেথডের মধ্যে কিন্তু এই ফাংশনটা ইউজ করতে পারবো, কেননা এটা একটা ফাংশন। কারণ ফাংশন এই কারণে আমরা ইউজ করি যাতে করে আমাদের কোডে রিজেবিলিটি বাড়ে, কোড অনেকটা কম লিখতে হয়, আমাদের কোড পড়তে সুবিধা হয়। ফাংশনে অনেক সুবিধা আছে, সেগুলো অলরেডি আপনারা জেনে নিয়েছেন। তো আসেন এখন ফাংশনটাকে আমরা মেইন মেথডে কল করি। ফাংশন কল করার সময় অবশ্যই আমাদেরকে ফাংশনের নাম দিয়ে কল করতে হবে। যেমন আমরা এখানে সাম ফাংশন লিখেছি, আমরা সাম ফাংশনটাকে কল করব। এখন দেখেন এখানে কি এসেছে, এখানে প্যারামিটার এসেছে। প্যারামিটার হিসেবে আমাদের এ এবং বি এই দুটো হলো নেম প্যারামিটার। আমরা এখানে ইন্টিজার যে ভেরিয়েবলের নামটা দিয়েছি, দুইটা ভেরিয়েবলের নাম এখানে আমরা দিতে হবে। এখন এর মধ্যে আমরা একটা ইন্টিজার ভ্যালু দেবো এবং বি এর মধ্যে একটা ইন্টিজার ভ্যালু দেবো। সেক্ষেত্রে আমি এখানে দিয়ে দিচ্ছি, এর মধ্যে দিয়েছি 10 এবং বি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 20। এই দুইটা ভেরিয়েবল দেওয়া হয়ে গেল। এখন আমি এখানে রেখেছি দুইটা ভেরিয়েবল। এখন আমি কিন্তু বলে দিয়েছি এই যে কোডটা কিন্তু আসলে যখন আমার প্রোগ্রাম ফাংশনটা এখান থেকে রান হবে তখন কিন্তু সেই মেইন মেথডে আসে কিন্তু এখানে আসবে, এখান থেকে দেন চলে আসবে এখানে, কারণ এই ফাংশনটা মূলত এখানে কাজ হয়েছে। এখানে এসে সে কী করবে, এ এবং বি দুইটাকে যোগ করবে, যোগ করে যোগফলটা সি এ রাখবে, সিটাকে রিটার্ন করে দেবে। এখন যদি প্রোগ্রামটা আমরা রান করি, আমরা এখানে যাতে এটা ইন্টিজার ভ্যালু যোগফলটা, আমরা এখানে একটা ইন্টিজার রেজাল্ট নামে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। ভেরিয়েবলের মধ্যে আমরা এই দুইটা মানে আমরা জাস্ট আমাদের ফাংশনটাকে রেখে দিয়েছি। এখন আমরা যদি প্রোগ্রামটাকে ফ্রেন্ড করি যাতে ফাংশন একটা অবজেক্ট, সেক্ষেত্রে আমরা ভেরিয়েবলে ফাংশন রাখতেই পারি, এটা স্বাভাবিক। আমরা রেজাল্টটাকে ফ্রেন্ড করে দিলাম। আমরা কিন্তু এখানে আমাদের এখানে কিছুই নেই, জাস্ট আমরা ফাংশনটাকে কল করেছি, কিন্তু আমাদের ব্যাকএন্ডে ফাংশনের ফিসে যে কাজটা করেছে সে কী করেছে, আমাদের সাম ফাংশনটাই করেছে। প্রোগ্রামটা যদি আমরা রান করি দেখতে পাচ্ছেন আমাদের আউটপুটে অলরেডি 13 চলে এসেছে, কারণ আমরা তো এখানে কিছুই বলিনি, জাস্ট আমরা এখানে দুইটা ভেরিয়েবল দিয়েছি, আমরা বলি না যে ভেরিয়েবল কী করবে। তা এখন দেখেন আমরা যদি ফাংশনটাকে কল না করি, ফাংশন রান করেছি কিন্তু আমরা মেইন মেথডে কল করলাম, দেখতে পাচ্ছেন মেইন মেথডে কোনো কিছু দেখাচ্ছে না। কারণ কেন দেখাচ্ছে না, কারণ এখানে কোনো মেইন মেথড থেকে কিন্তু ডার্ট প্রোগ্রামটা শুরু হয়। ক্লিয়ার? তাহলে এখানে আসলো দেখলো যে আমার ফাংশন এখানে নাই, আমি ফাংশনটাকে কল করি না, সেক্ষেত্রে এখানে কোনো কিছু আর শো করে নাই। এখন আসেন আমরা একটা ফাংশনকে কল করব, সেটা হলো যে void ফাংশন। void ফাংশন আসলে কোনো কিছু রিটার্ন করে না। আমরা যদি void ফাংশন নিয়ে কখনো কাজ করি তাহলে ভবিষ্যতে আমরা দেখব যে void ফাংশন আসলে কোনো কিছু রিটার্ন করে না। আমি void দিয়ে একটা ফাংশন void, তারপরে আমরা এখানে আবারও দিয়ে দিচ্ছি সাম সেম ইন্টিজার এ এবং ইন্টিজার বি নামে আমি আবারও দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। এখন এখানে আমরা কি করব, এখানে আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দেব, প্রিন্টে আমরা এ প্লাস ভি এই দুইটা ভ্যালু প্রিন্ট করে দিচ্ছি। আমরা এখানে কিছুই করি নি, মূলত আমি এই ভিডিওতে দেখাচ্ছি আপনাদের ফাংশনের গুরুত্বটা। এখন জাস্ট আমি এখানে সামকে কল করব, সামকে কল করে আমি এখানে দিয়ে দিচ্ছি 15 আর এখানে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি 100, দুইটা ভ্যালু দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে কিছুই বলিনি, আমার কোড জাস্ট মনে করেন যে এই কোডটা আমার অনেক নিচে, কোডটা আমার অনেক নিচে, ধরো এখানে মানে কোডটা আমার অন্য একটা ফাইলে আমি রেখেছি, আমি এই ফাইলে কোডটা রাখি নাই। তো প্রোগ্রামটা রান করে দেখতে পাচ্ছেন আউটপুটে 150 চলে এসেছে, কারণ মানে ফাংশনের কাজটা মূলত যেমন দেখেন এখানে কিন্তু জাস্ট আমার একটা লাইন লিখেছি, একটা লাইন আমি এখানে লিখেছি। এখন আমি আরেকটা বলেছি আপনাদের থিওরিক্যাল পার্টে, যদি আমরা ফাংশনে কোনো কিছু না দিই তাহলে কিন্তু ফাংশনটা কাজ করবে, সেটাই আমরা এখন ফাংশনে কিন্তু রিটার্ন টাইপ দিই নাই, কিন্তু রিটার্ন টাইপ দেওয়াটা মাস্ট বি, কারণ ফাংশনের আমাদের ইফিসিয়েন্সি বাড়ে, কোডের ইফিসিয়েন্সি বাড়ে, রিউজেবিলিটি বাড়ে, কারণ রিটার্ন টাইপ দিতে হয়। রিটার্ন টাইপ না দিলেও কিন্তু চলে, কারণ আমাদের এখানে কিন্তু ফাংশনটা কাজ করতেছে। এখন আমি আরেকটা সেম আগের ফাংশনটা দেখাচ্ছি, যেটাকে আমি কিন্তু রিটার্ন টাইপ দেবো না। আমি এখানে সাম নামে একটা ফাংশন নিয়ে নিচ্ছি, সেম আবারও ইন্টিজার এ এবং ইন্টিজার বি নামে আরেকটা দুইটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইন্টিজার বি। আবার আমি ফাংশনটাকে কাজ করতেছি, আমি এখানে জাস্ট রিটার্ন করে দিয়েছি, আমি এখানে রিটার্ন করে দেব রিটার্ন এ প্লাস বি, দুইটা ভ্যালু কিন্তু আমি এখানে রিটার্ন করছি।
এখন আমি যে ফাংশনটাকে কল করব সেই ফাংশনটা কিন্তু অবশ্যই কাজ করবে। আমি এখানে আবারও ভেরিয়েবলটাকে ইন্টিজার রেজাল্টের মধ্যে আমি ভ্যালুটা রেখেছি। এবং যদি প্রোগ্রাম আমরা রেজাল্টটাকে প্রিন্ট করি, রেজাল্টটাকে আমরা প্রিন্ট করি, প্রোগ্রামটা যদি এখন রান করি দেখতে পাচ্ছেন সেম আউটপুটটা এসেছে। কিন্তু এখানে তো আমরা করি নাই, কোনো আমরা এখানে টাইপ উল্লেখ করি না। আমাদের ফাংশনটাকে ইন্টিজার টাইপের নাকি আমাদের এখানে ভয়েড না বুলিয়ান নাকি ডাবল আমরা কোনো কিছু উল্লেখ করে না। সেক্ষেত্রে ডার্ট কম্পাইলার অটোমেটিক সেটা বুঝে নিয়েছে যে আমরা একটা ইন্টিজার টাইপের ফাংশন এখানে ক্রিয়েট করেছি এবং রিটার্ন যাতে করেছি ইন্টিজার বলবো, সেক্ষেত্রে আমাদের ফাংশন টাইপটা হলো ইন্টিজার। অবশ্যই আমরা ফাংশনের টাইপ দিয়ে নিব, কারণ আমরা এইভাবে লিখবো না, আমি বলেছি আগেই আপনাদেরকে। তাহলে এই ভিডিওতে আপনারা অলরেডি বুঝতে গেলেন যে ফাংশন কিভাবে কাজ করে, ফাংশন কিভাবে ডিক্লেয়ার করতে হয় এবং ফাংশনের গুরুত্বটা কি। মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে ফাংশন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস ডার্ট ল্যাঙ্গুয়েজে, কারণ আপনি ফাংশন ছাড়া কোনো কিছু করতে পারবেন না। প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপনার ফাংশন নিয়ে কাজ করতে হবে। সেক্ষেত্রে ফাংশনের বেসিক সিনট্যাক্সটা বোঝা খুবই জরুরি। আমি চাই আপনাদেরকে ফাংশন নিয়ে যত রিলেটেড কোশ্চেন আছে, যত ভিডিও আছে, আমি সবগুলো পাবলিশ করবো আমার চ্যানেলে। আশা করি আপনারা এই ভিডিওগুলো দেখার পরে আপনাদের ফাংশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না।